সো আগের ভিডিওতে আমরা এইরকম চমৎকার হাসি মার্কা একদম একটা ছবি বানাইছি প্রোফাইল। তুমি চাইলে এই ছবিটা তোমার ফেসবুকের প্রোফাইল হিসেবেও দিয়ে দিতে পারো যদি খুব সুন্দর হয়ে থাকে আর কি, দিয়ে দাও এবং নিচে হচ্ছে বলে দাও যে এটা আসলে প্রোগ্রামিং হিরো থেকে তুমি যে কোর্স করতেছো সেখান থেকে এটা শিখে করে ফেলছো। যাই হোক, এটা আমাদের মেইন কাজ না, মেইন কাজ হচ্ছে এটা আমাদের ওয়েবসাইটে দেখানো এবং কিভাবে দেখাইতে হয় সেটা আমরা জানি। ধরো আমরা যদি করতে যাই তখন আমাদের কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে করব জিনিসটা। এখন মূলত পুরো জিনিসটা আছে হচ্ছে একটা বডি ট্যাগের ভিতরে, কিন্তু এই বডি ট্যাগের ভিতরে এইভাবে পুরো কাজটা করলে আমাদের ওভারঅল ওয়েবসাইটটাকে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আমাদের কিছু স্ট্রাকচার এখানে তৈরি করতে হবে। তুমি যদি হচ্ছে সেই ওয়েবসাইটটাতে দেখো যে আমরা যে ওয়েবসাইটটা বানাবো এটার মধ্যে কিন্তু একটা স্ট্রাকচার বা কিছু একটা আছে। তুমি বলতে পারো এটা হচ্ছে একটা সেকশন বা এরিয়া, তারও নিচে গেলে এটা আলাদা একটা এরিয়া। এখানে কিন্তু একটা স্টাইল আছে যে ভাই এখানে কথাগুলো আছে, এই পাশে একটা ছবি আছে, পরেরটাতে হচ্ছে জাস্ট অপোজিট, এই পাশের ছবি আর এই পাশে লেখা। এরও নিচে গেলে হচ্ছে আবার একটু কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের, যে এখানে আলাদা ছবি নেই, দুইটা টেক্সট লেখা আছে, তার মানে একটা স্ট্রাকচার আছে। সো তোমার ওয়েবসাইটের একটা স্ট্রাকচার কোডিং করার ক্ষেত্রেও তোমাকে মাথায় রাখতে হবে। তো সেটা যদি করো তুমি বলবা যে আচ্ছা আমরা এই পুরো জিনিসটাকে একটা সেকশনের মধ্যে রাখলাম। তো তুমি এটাকে কন্ট্রোল এক্স দিলে চলে গেল, তারপর তুমি একটা সেকশন লিখলা, এই যে সেকশন লিখে তুমি যদি ট্যাব দাও তাহলে সেকশন হয়ে গেল এবং এর ভিতরে এই জিনিসগুলো পেস্ট করে দিলা। যদি এই পরের লাইনগুলো যদি অ্যালাইন না থাকে জাস্ট সিলেক্ট করে ট্যাব বসাই দাও, তারা অ্যালাইন হয়ে যাবে। তো সেকশন পুরোপুরির ভিতরে ওটা ঢুকাইলেও তোমার পুরোপুরি কাজ হবে না, কারণ তুমি দেখো যে এটার মধ্যে হচ্ছে তোমার লেখা আসবে, এটার মধ্যে ছবি থাকবে, তার মানে এটা দুইটা আলাদা এরিয়া বা দুইটা আলাদা পার্ট। তো তোমাকে সেটাও করতে হবে যে ভাই এটা হচ্ছে অর্ধেক সাইডের একটা জিনিসের মধ্যে যাবে, অন্য সাইডের মধ্যে ইমেজ আসবে। কারণ তুমি যদি এটার নিচে ইমেজটা দাও কোনো কারণে, ধরো তুমি একটা ইমেজ দিলা, দিয়ে বললা সোর্স ইমেজটা কি, এই তোমার যেই জায়গাটায় index.html আছে এখানে index.html আছে, তার পাশাপাশি ইমেজেস ফোল্ডারের ভিতরে প্রোফাইল আছে। তো তুমি যদি এখানে লেখো যে আমার ইমেজেস ফোল্ডারের মধ্যে profile.png যেটা আছে এটাকে তুমি দেখাও। তো আমি যদি ওয়েবসাইটে যাই তাহলে কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে সেটাতে গেলে কিন্তু তলায় দেখাবে। এইভাবে কিন্তু আমরা দেখাইতে চাই নাই, আমরা দেখাতে চাইছি পাশাপাশি। তার মানে তোমাকে ওইটাকে একটা বক্সের মধ্যে ঢুকাইতে হবে, এটাকে একটা বক্সের মধ্যে ঢুকাইয়া তারপরে জিনিসটাকে দেখাই বলতে হবে যে ভাই এই দুইটা বক্স পাশাপাশি থাকুক। তো সেইটা করার জন্য আমাদের আরেকটু অর্গানাইজ হতে হবে। এটা আমরা 1-2বার করলে আস্তে আস্তে আমরা শিখে ফেলবো। সো এটাকে আমরা আবার কন্ট্রোল এক্স করলাম, করে এটাকে ডিবের মধ্যে একটা বসাইলাম। তাইলে ডিবের মধ্যে রাখলে পুরো কন্টেইনার, ধরো অনেকগুলো এলিমেন্ট একটা প্যাকেটের মধ্যে রাখলাম, তাহলে ওই প্যাকেটটা সরাইতে সুবিধা, নচেত আলাদা আলাদাভাবে সরাইতে গেলে তালগোল লেগে যাবে। ধরো তোমার টেবিলের উপর 20টা জিনিস, তুমি একবারে সরাইতে গেলে তুমি কি করবা, পুরো একটা বক্স নিয়ে আসবা, কার্টুন নিয়ে আসবা, তার মধ্যে সবগুলো নিয়ে তারপরে পুরো জিনিসগুলো সরাবা। আর তুমি যদি একটা পেন্সিল নিয়ে গেলা, একটা বই নিয়ে গেলা, একটা খাতা নিয়ে গেলা, একটা পানির বোতল নিয়ে গেলা, তাহলে তোমার মানে সারাদিন লেগে যাবে। তো সেম কাজটা আমরা এখানে করব। এটাকে আমরা দিয়ে দিলাম, আবার যদি অ্যালাইনমেন্ট করা লাগে আমরা অ্যালাইনমেন্ট করে নিলাম। আবার এইটাকে, এই যে ইমেজটা আছে সেটাকে আমরা আলাদা একটা ডিবের মধ্যে রেখে দিলাম। তো শুধু ডিবের মধ্যে রেখে দিলে আসলে ওয়েবসাইটের তেমন কিছু চেঞ্জ হবে না। তুমি যদি রিলোড করো আগের মতোই থাকবে। তোমাকে কিছু স্টাইল এখানে অ্যাপ্লাই করতে হবে। তো স্টাইল অ্যাপ্লাই করার জন্য তুমি চাইলে এটার একটা ক্লাস দিতে পারো যে ভাই তোর একটা ক্লাস, এবং তুমি দেখো জিনিসটা আসলে কিভাবে করা লাগবে। যে এটা হচ্ছে অর্ধেক উইথ আছে, এটা আলাদা একটা অর্ধেক উইথ আছে। তো সেটা করার জন্য তুমি এটার একটা ক্লাসের নাম দাও, একটা মিনিংফুল নাম দাও। ধরো এখানে তুমি নাম দিলা হাফ উইথ, যেটা হচ্ছে তোমার অর্ধেক উইথ থাকবে, এটাও তোমার অর্ধেক উইথ থাকবে, যারা হাফ উইথ। তুমি যদি সেটা করো, তারপরে তুমি হাফ উইথ করতে গেলে তুমি ওয়েবসাইটে সিএসএস যখন অ্যাপ্লাই করবা, সিএসএস, তখন তুমি বলে দিবা যে এটার উইথ হচ্ছে ধরো 50%, বা তুমি যদি মার্জিং প্যাডিং দিতে চাও তাহলে হয়তো তুমি আর একটু কম দিবা আর কি। তখন ধরো তুমি এরকম করলা যে এই যে হাফ উইথ ক্লাসে আমরা স্টাইল অ্যাপ্লাই করলাম হাফ উইথ, এর মধ্যে গিয়ে আমরা বললাম যে প্রত্যেকটার উইথ, ফর এক্সাম্পল যে এটার উইথ হচ্ছে 40% সুবিধার জন্য। তারপরে আমরা যখন কোনো 2টা বা 3টা এলিমেন্টকে একটার পর একটা সেট হইতে চাই তখন আমরা কি করি, ফ্লোট অ্যাপ্লাই করি। সো আমরা ফ্লোট এখানে অ্যাপ্লাই করে দিব যে বা এটার ফ্লোট হচ্ছে লেফটে, তার মানে প্রথমটা তুমি লেফটে যাবা, তারপরটা এর পরেরটাতে আসবে, এরপরটা তারপরেরটা এসে সাইড অনুসারে বসবে। তো আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে যাই তাইলে আমরা দেখব কি যে একটা ফ্লোট হওয়ার চেষ্টা করবে।
হাফ উইথ, আচ্ছা ফ্লোট লেফট উইথ 40%। এখানে এসে আমরা বলে দিলাম এইখানে আমাদের একটা ক্লাস লিখতে হবে, ক্লাস না লিখলে তো হবে না, তাহলে এটা ক্লাসের মধ্যে পড়বে না। সো তুমি ক্লাস লিখে তারপরে হাফ উইথের মধ্যে এটাকে বসাইলা। এরপরে তুমি যদি ওয়েবসাইটে যাও তাহলে তুমি দেখবা এটার পাশাপাশি আসছে, যদিও ইমেজটা একদম খুব বড় আছে এবং একটু স্ক্রোল করে ফাটাই ফেলছে। তো এটাকে একটু সাইজে নিয়ে আসবো একটু পরে। আমরা আর একটু কাজটা করবো, মার্জিন বা প্যাডিং কিছু একটা দিয়ে দেই যাতে একদম কাছাকাছি না থাকে। তো সেটার জন্য আমরা এখানে বললাম যে ভাই তুমি একটা মার্জিন নাও। তো আমরা মার্জিন নিলাম, ধরো মার্জিন লেফট, বললাম যে তুমি মার্জিন লেফট 5% নাও, বা তুমি ফিক্সড পার্সেন্টও দিতে পারো তুমি। আবার হচ্ছে তুমি করতে পারো যে প্যাডিং লেফট, তুমি যদি 5% করাও তাহলে 5-5 10 হয়ে যাবে, 40-50 ঝামেলা পাকায় ফেলতে পারলে তখন আমরা চেঞ্জ করে দেবো, যদি কোনো ঝামেলা পাকায় আর কি। না কোনো ঝামেলা পাকায় নাই, সো এই বেচারা একটু ঝামেলা করতেছে, এটাকে একটু সিস্টেম করে দেই যে ইমেজ তুই বেশি বড় হওয়ার দরকার নাই, যে ইমেজগুলো আছে আমরা এইভাবেও বলতে পারি যে হাফ উইথের ভিতরে যে ইমেজগুলো আছে, ইমেজ ট্যাগ আছে, তার উইথটা হবে 100%। তো সেটা করাটা আমাদের জন্য ইজিয়ার। আমরা বললাম যে ডট হাফ উইথ, এইটার ভিতরে যত ইমেজ ট্যাগ আছে, তো আইএমজি বা নর্মাল ইমেজগুলোকে দিলেও চলে, বাট আমরা একটু ফ্যান্সি করে দিলাম। তাদের উইথ হচ্ছে, তারা হচ্ছে অরিজিনাল ইমেজ দেখাবে না, বরং যতটুকু ইমেজের জন্য জায়গা আছে ওর ভিতরে সেটার মধ্যেই 100% জায়গা নিয়ে করবে। তাইলে এই জিনিসটা মোটামুটি রিজনেবলভাবে এই জায়গায় একটু দাঁড়াইলো। কিন্তু আমাদের আরও কিছু কাজ বাকি রয়ে গেছে, সেটা আমরা দেখব। কিন্তু তুমি পাশাপাশি জিনিসগুলোকে বসাইতে পারতেছ এবং ওদেরটা যেরকম আছে তার কাছাকাছি। ধরো তোমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নাই, এই বাটনটা তোমার নাই, কিন্তু তুমি এর কাছাকাছি একটা জিনিস করতে পারছো। তো এখন জিনিসটা একটু রকম লাগতেছে। তো এই রকম লাগানোটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আমরা একটু পর্যন্ত করলাম। পরবর্তী ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা এবং এখানে একটা বাটন আছে, এই দুইটা করলেই আমাদের টপ যে সেকশনটা আছে সেটা কিন্তু মোটামুটি শেষ হয়ে যাবে। সো আমি আরও দেখতে চাইবো নেক্সট ইয়াতে। আর তুমি যদি এটুকু পর্যন্ত করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাদের ফোরামে গিয়ে জানাই দাও যে ভাই এইটা এই কোড তুমি গিটহাবে পুশ করে দাও, পুশ করে দিয়ে আমাদেরকে জানাও যে এই হচ্ছে আমার গিটহাব, এটা রান করলে এটা এরকম দেখাচ্ছে না, একটু দেখে বলেন। এবং তুমি যদি গিটহাবে যে কোনো সময় পুশ করতে চাও জাস্ট টার্মিনালে চলে যাও, চলে গিয়ে তুমি লিখে দাও যে গিট, তারপরে অ্যাড অল, যা করছো সব অ্যাড করে ফেলো, তারপরে গিট কমিট করে দাও। কমিট করে তুমি কমিটের একটা মেসেজ দিয়ে যাও। কমিট মেসেজ কি, যে হচ্ছে অ্যাডেড টপ পার্ট কিছু একটা লিখলা, লেখার পরে এন্টার মারলা, তারপরে তুমি গিট পুশ করে দাও। গিট পুশ করে দিলে এই জিনিসগুলো তুমি যা অ্যাড করছো পুরো জিনিসটা তোমার পুশ হয়ে যাবে গিটহাবের মধ্যে। এবং তুমি গিটহাবে গিয়েও যদি দেখতে চাও যে আসলে পুশ হয়েছে কিনা, তোমার যে রিপোজিটরিটা আছে দেখো এখানে শুধু ইমেজেস আছে, কোনো index.html কিছু নাই। তুমি যদি রিলোড করো, যদি পুশ ঠিক মতো হয় তাইলে তোমার এই জায়গায় ফাইলগুলো থাকবে। সো এই ভিডিও আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।